গুড মর্নিং সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের সুস্থতা কামনা করে শ্রাবণীর এমএস ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। অবশ্যই মা তুলসীকে দেখিয়ে সকালবেলা হাঁটতে বেরিয়ে পড়েছে এদিকে। তারপরেই ছুটতে ছুটতে এসে এক দৌড়ে রান্নাঘর, যেটা আমার শ্রেষ্ঠ জায়গা। তো এটাই সবাই বলে, হাউস ওয়াইফদের নাকি এটাই শ্রেষ্ঠ জায়গা। এছাড়া আর কোনো কাজ আমাদের নেই, খাওয়া, শোয়া আর রান্না করা। তো যাই হোক, যে যা বলে বলুক, আমরা আমাদের মতো নিজেদের কাজ নিয়েই থাকবো। তো চলুন, চারাপোনা কাটাপোনা দিয়ে মাছগুলোকে আগেই তেলে ঝাপাং করে ছেড়ে দিলাম। মাছগুলো বেশ সুন্দর তেলে ভাজি ভাজি হয়ে গেল, বানিয়ে ফেলবো। এখানে এখন চলছে চায়ের পর্ব। মাকে দিয়ে এসেছি বিছানাতে একটু লিকার চা আর বিস্কুট। আর এখানে এই দেখুন, গড়গড়িয়া শীতকালে না এরকম গড় করে খেতে হয় ঝোল। শীতকালে যত খুশি একটু সুন্দর খাওয়া যায়, কারণ কি বলুন তো, শীত তো, ঠান্ডাতে যত গড়গড়ে খাবেন ততই ভালো। না, যাদের আমাদের মতো এরকম পরিস্থিতি পেটের, তাদের কখনোই এরকম খাওয়া উচিত নয়। চলুন একটুখানি গরম মশলা ছিটিয়ে দিই। ধনিয়া পাতা থাকলে ধনিয়া পাতা দেওয়াটাই ভালো। গরম মশলা বেশি খাওয়া ভালো না, পেটও গরম করে। এই শীতকালে বেশি পেট গরম হয়। যদি গরম মশলা পেটটা শেষ হয়ে গেল, ওই আসছিলো তাই দিয়ে দিলাম। গন্ধকারটা তো একটু একটু হবে। তো চলুন অফ করে দিন, ঝাপাং করে এইবার দিয়ে দিই বন্ধ করে। এবার চাটা ঢেলে নিই। চাটা 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 একটু আদা দিয়ে দিয়েছি, বেশ করে দিয়েছি। জম্পেস করে খেয়ে নেওয়ার পর এইবার বাচ্চাও বেশ খানিকক্ষণ চলে গেছে, কারণ মানুষ বেরিয়ে যাওয়ার পর ঝাঁট দিতে নেই, আমরা সকলেই জেনে গেছি এবং জানিও। তো যাই হোক, আমাদের এই ইউটিউবে, ফেসবুকের এবং ইনস্টাগ্রামের দৌলতে আমরা অনেক কিছুই আজ শিখে ফেলছি ঘরে বসেই। তো যাই হোক, ঝাঁটপালা দিতে নেই, এইসব করতে নেই, এগুলো আমরা সব জানি। তো চলুন, ও বেরিয়ে যাওয়ার পর চাটা খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমি ঘর দুয়ারটা পরিষ্কার করে ঝাঁটপালা দিয়ে ফেলছি এবং চলে এসেছি। ঝাঁটপালা দেওয়ার পর চাদর ফাদরটাকে ভালো করে ঝেড়ে তুলে টুলে নিয়ে বিছানা পরিষ্কারের জন্য, ও ঘরে বিছানাটা পরে করে নেব। তো এই ঘরে বিছানাটা আগে ঝপঝপ করে নিয়ে একা একে তো করতে হবে, একা মানুষ, বাবিটার সময় হয় না জানেন তো, অনেক রাত্রি পর্যন্ত পড়াশোনা করে, তারপরে আবার অফিস, এইসব। তবে স্নান হয়ে লাঞ্চ টাইম ভাই, লাঞ্চ টাইম। তো বসে পড়েছি খাবার দাবার নিয়ে। আজকের মেনুতে আছে সজনে শাক ভাজা, উচ্ছে আলু ভাতে, মাছ দিয়ে চারাপোনা মাছ, কাটাপোনা মাছ, আলু দিয়ে একটু ওই একটু ঝালের ঝোল, ঝোলের ঝাল যেটাই বলেন সেটাই, মা বলছে তরকারি। তো চলুন এবার মা লক্ষ্মী দুটো সময় মতো খেয়ে নিই, দিয়ে গল করে 2-4টে ওষুধ আছে খেয়ে নিই। গুড ইভিনিং। সন্ধ্যেবেলায় চা মুড়ি পর্ব শেষ করে চলে এলাম গুটি পায়ে রান্নাঘরে। অলরেডি রান্না চাপিয়ে দিয়েছি, চিকেন চাকান শুরু হয়ে গেছে। আজ একটু আর গরম গরম রুটি খাবে আমার মাইয়া, আমার বরটা আর আমার বেটা, আর আমি আমার মা খাবো গরমা গরম দুটো ভাত। তো তাহলে এখন রান্নার পর্বটা কি হচ্ছে, চিকেন চাকানো হচ্ছে, রুটি হবে, তারপরে ভাত হবে, তারপর রান্নাঘর পরিষ্কার হবে। তো চলুন, চিকেন চাকান চাপিয়ে দিয়েছি, আপনাদের একটু ছাপাক করে দেখিয়ে দিই। চিকেন কো ডুবাকে রাখা হ্যাঁ, এইবার চিকেন কো জল থেকে তুলে दूंगा। কেমন হিন্দি হচ্ছে? যদি হিন্দি আপনাদের পছন্দ হয়, কেউ হিন্দি না জানেন, আমার কাছে একটু শিখে নেবেন। তো মোটামুটি ভালোই হিন্দিটা বলতে পারি, কি বলুন? সুন্দর বলছি না? তো যাই হোক, চিকেন কো জল থেকে তুলে নিয়েছি, আর এখানে পেঁয়াজ কো আলু কো একসাথ দে দিয়া তেল মে ঝপাং করিয়া, তার সঙ্গে একটু গোটা জিরে
আর সুন্দর কাঁচা তেজপাতা, मसला को बांट लिया और वो वाला का जीरे आदा रसुन बाटा है। तो चलून नून दिए आलू को और प्याज को एक साथ भाजा लिया, तारपरे मसला एबार দিয়ে দিয়া এখানে মশলাটা হলুদ কেন হয়েছে একটু কাঁচা হলুদ দিয়ে দিয়েছি তাই জন্য। তো যা বলছিলাম, আমার ভিডিওটা যদি স্কিপ না করে সবটা একটু দেখেন, আপনাদের সিনিয়র বন্ধু একটু এগিয়ে যেতে সাহায্য হয়। সেই 4 বছরে আমার ব্লগটা আমি করে যাচ্ছি। শারীরিক প্রতিবন্ধকতার জন্য মাঝে মাঝে বন্ধ হয়ে যায়, আবার করি, আবার বন্ধ রাখি, এইভাবেই চলছে এবং চলবে। আমিও শেষ দেখে ছাড়বো, আমিও হারার পাত্র নই, এই আপনাদের আমি বলে রেখে দিলাম। আমাদের জীবনে মেয়েদের হেরে গেলে চলে না, আমাদের মেয়েদের এগিয়ে যেতে হয়। কোনো কিছুকে হার মেনে নেব না, নিচ্ছি না, আর কোনো দিনও নেব না। কি বলেন? তাতে যাই হয়ে যাক না কেন, চোখে জল আসুক, দু হাতে মুছে নেব, আবার এগিয়ে যাব, মাথা তুলে উঠে দাঁড়াবো। তো এদিকে মাংসটা চাপিয়ে দিয়েছি, চিকেনটা, আর আমি এদিকে রুটিগুলো করে নিচ্ছি। আর আমার আর মায়ের ভাত একটু প্রেসারে করে নেব, জানেন তো। আবার সেই 1.5 ঘন্টা ধরে অল্প একটুখানি আধটু চালের জন্য আবার হাঁড়ি বসানো, এক ঝগমারি আমাদের। তবে আমাদের ঝগমারি কাজগুলো কোনো কিছুটাই আমাদের ঝগমারি বললে চলে না। এর একরকম, ওর একরকম একটা বাড়িতে। এমন প্রত্যেক দিনই আমি, জানেন তো, সকালে ভাত করি, তরকারি করি, রুটি করি, ডিম ভাজা করি, নিত্যদিন। কি এনেছো? দেখো ভেতরে কি আছে। কি এনেছে রে, কি গো? ও বাবা, কাল বললাম মোয়া নিয়ে আসতে, আজকে মোয়া চলে এসছে, দেখো। হ্যাঁ, ভালো ছিল, যদি ভালো লাগে তাহলে বলবো। তো ওই যে বললাম না, ভগবান যেদিন যেমন মাপায় তার ইচ্ছাতেই আমাদের চলতে হয়, প্রকৃতির নিয়ম, ভগবানের ইচ্ছায়। তো চলে এসেছি মিষ্টি গরম গরম রস। তো খাওয়া দাওয়া পর্ব সব শেষ হয়ে গেল। এইবার কালকে যেহেতু স্যাটারডে, আজকে ফ্রাইডে, তো গ্যাসটাকে ভালো করে মুছিয়ে রেখে দিচ্ছি। তো এই ওভেনটাকে না রান্না করার সঙ্গে সঙ্গে মুছতে পারি না, কারণ যেহেতু এটা কাঁচের বা গ্লাসের তৈরি, তো জন্য ওপরগুলো একটুখানি ভালো করে মুছে নিই। এতক্ষণ পর্যন্ত যেসব বন্ধুরা আমার সাথে ছিলেন, পাশে ছিলেন, আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আর যেসব নতুন বন্ধু আমার ব্লগে আসছেন, একটা সাবস্ক্রাইব করে স্কিপ না করে যদি ভিডিওটা একটু দেখেন, অনেক উপকার হয়। আর পুরনো বন্ধুরা, আপনাদের অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আর কি বলবো বলুন, সাথে থাকুন, পাশে থাকুন, মাঝে মাঝেই সকল প্রতিবন্ধকতা দূর করে আবার আপনাদের সামনে আসছি। আজকের মতো গুড নাইট।